তাই হে গোবিন্দ, আমাদের অন্য কোনো চাওয়া পাওয়া নেই, শুধু এই জন্মে নয়, জন্মে জন্মে, এই যুগে নয়, যুগে যুগে আমরা যেন তোমার মধুর ভক্ত সঙ্গ করিতে পারি। তাই গৌরহরি কি করলেন, এই ধবনী শ্যামলীকে কেমন ভাবে ডেকেছিলেন, ওরে সিংহাবে এর পরিবর্তে কি আনলেন, খোল আর করতাল। খোল আর করতাল হলে কি হয়, এই কীর্তন আরো রসাল হয়ে যায়, আরো মধুময় হয়ে যায়। তাই কি করলেন, সিংহাবেনু মুরলীর পরিবর্তে খোল আর করতাল আনলেন। আর হই হই বললেন ওরা, আমি হই। ভগবান বললেন আমি হই, আমি যার তার হই না, আমি যার তার হই। আর একবার যার হই তাকে কখনো আমি সঙ্গ হারা করি না, তাকে কখনো সঙ্গ ছাড়া করি না।
হই হই করিয়া গোরা ফিরায় পাচনে। পাচনে শব্দের অর্থ কি? লড়ি। যে লড়ি দিয়ে ধবলী সঙ্গীতে চলাতেন। এবার কি করলেন? হই হই করিয়া গোরা ফিরায় পাচনে। গৌর হরি একা এলেন না, গৌর হরির সঙ্গে আরো এলেন রামায়ণ সুন্দর সেই তো নিত্যানন্দ, যার দেহে নেই কামের বন্ধ, সদাই বারে প্রেম তরঙ্গ। তাই গৌর হরি একা এলেন না, এলেন কে? অভিরাম ঠাকুর, রামায়ণ সুন্দরানন্দ, সঙ্গে এলেন নিত্যানন্দ। নিত্যযোগ আনন্দ নিত্যানন্দ। নিতাই কি করে? যারে দেখে তারে বলে দমতে বিনোধরি, আমারে কিনিয়া লহ একবার মুখে বলো আমি তার হয়ে যাই। কোন জাতির বিচার করলেন না, কোন বর্ণ ভেদাভেদ করলেন না। কি করলেন? আদিলম্বিত বাহু তুলে নবদ্বীপের পথে পথে হরিনাম গাইতে লাগলেন। ঢোল করতালে ধ্বনি করে একদিন হরিনাম গেয়ে যাচ্ছেন, কিন্তু বাধা হয়ে দাঁড়ালেন কে? জগাই মহাই। তারা হরিনাম শুনতে পারত না, হরিনাম শোনা মাত্র তারা কর্ণে তুলা দিয়ে রাখত। এই হরিনাম তাদের ভালো লাগতো না। এই জগাই বাধাই তারা হরিনামের বাধা হয়ে দাঁড়ালেন। বলছে নিতাই কৃষ্ণ নাম বন্ধ কর। নিতাই বলেছে না, যতক্ষণ আছে আমার দেহে প্রাণ আমি গিয়ে যাব কৃষ্ণ গুণগান। এ দেহে প্রাণ থাকতে আমি কৃষ্ণ নামকে বাদ দিতে পারবো না। মাথায় কি করলেন? রাগান্বিত হয়ে কলসির কণা দিয়ে সজরে নিতাই মস্তকে আঘাত করলেন। নিতাই মস্তক দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে। নিতাইয়ের কোনো আত্মস্মৃতি নেই, মেরেছিস কলসির কণা, তাই বলে কি প্রেম দেব না? একবার হরিবোল হরিবোল বল, আমি সকল আঘাত সকল যন্ত্রণা ভুলে যাব। কিন্তু হরি তো বলার বদল হরি বলতে পারলেন। ভগবান নিজেও আঘাত সইতে পারে, আঘাত ভগবান কখনো সইতে পারে। ভক্ত ভগবানের দেহ দুইটি বটে, প্রাণ কিন্তু একটাই। এই আঘাত সইতে পারলেন না। গৌরহরি সঙ্গে সঙ্গে ছুটে এলেন যে জগাই মাথায় তোদের এত বড় সাহস যে তোরা আমার ভক্ত অঙ্গে আঘাত করেছিস, তোদের আর
তোদের আর রক্ষা নেই। গৌরহরির সঙ্গে সঙ্গে কি করলেন? সুদর্শন চক্রকে আহ্বান করলেন। সুদর্শন চক্র ছুটে আসছে দেখে এতদিন জগাই মাধাই এই গৌরহরিকে সাধারণ জগন্নাথ সেতুর পুত্র নিমাই বলেই জানে, কিন্তু যার আহ্বানে সুদর্শন চক্র ছুটে আসছে, ওরা ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন আর গৌর চরণে লুণ্ঠিত হয়ে পড়লেন। বলছে, গৌরী, আমরা তোমায় চিনতে পারি, জানতে পারি না, না চিনে না জেনে আমরা কতটা মান অপমান করেছি, করেছি, আমাদের অপরাধ ক্ষমা করে দাও। গৌরহরি বলছে, না, এ জগতে সব অপরাধের ক্ষমা আছে, কিন্তু বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নেই। বৈষ্ণব চরণে যদি কেউ কোনো অপরাধ করে, স্বয়ং ভগবান সেই অপরাধ থেকে তাকে নিস্তার করতে পারে না। এই বৈষ্ণব যদি তাকে ক্ষমা না করে, তোমরা তো আমার চরণে অপরাধ করলে, তোমরা পরম বৈষ্ণব নিতাই চরণে তোমরা অপরাধ করেছ। নিতাই যদি তোমাদের অপরাধ ক্ষমা করে দেয়, তবেই তোমাদের নিস্তার, তা না হলে তোমাদের নিস্তার নেই। এবার নিতাই তো পরম দয়াল, নিতাই গৌর চরণে লজ্জিত হয়ে পড়ে কাঁদতে লাগলো। গৌরে, তুমি না বলেছিলে শঙ্খ নয়, চক্র নয়, ধরা নয়, চূড়া নয়, হাসি নয়, বাঁশি নয়, যদি তোমার নামের কেউ বিরোধিতা করে, হরিনাম অস্ত্র দিয়ে আঘাত করে তুমি তাকে হৃদয় পক্ষে তুলে নিবে। হে গৌরহরি, তুমি এতই কৃপাময়, এতই দয়াময়, তোমার হাতে যদি শত পাপাচার ব্যক্তির প্রাণ চলে যায়, তবেও তো তারা তোমার চরণ লাভ করবে। কিন্তু গৌর হে, তুমি যে পতিত পাবন নাম ধরেছ, তুমি যে দয়াল অবতার হয়ে এসেছ, তোমার সুদর্শন চক্রের আঘাতে যদি জগাই মাথায় প্রাণ চলে যায়, তবেও তারা তোমার চরণ লাভ করবে। কিন্তু গৌর হে, কিভাবে জানো? তোমার দয়াল নামে নামের কলঙ্ক হবে। তোমার দয়া দয়াল নামে জগতে তোমায় দয়া
বৈষ্ণবতা দেখে দৈন্যতা দেখে গৌরহরি কি করলেন? নিতাইকে হৃদয় বক্ষে জড়ায় ধরলেন। নিতাই, বৈষ্ণব হওয়ার আমার ছিল বড় স্বাদ, কিন্তু ত্রিনাদপি সড়কে পড়ে গেল। নিতাই, এই জগতে এসে তুই বৈষ্ণব হলি, কিন্তু নিতাই আমি তো বৈষ্ণব হতে পারলাম না। বৈষ্ণব হবার ছিল বড় স্বাদ, ত্রিনাদপি সড়কে পড়ে গেল। ও নিতাই, তুই বড় বৈষ্ণব হলি, কিন্তু আমি তো বৈষ্ণব হতে পারলাম না। নিতাই রে, তোর কাছে বড় জোরে আমার এই নিবেদন, এই মিনতি, একবার আয় আয় আমার হৃদয় বক্ষে
সড়কে পড়ে গেল বা তুই বৈষ্ণব হলি, কিন্তু আমি তো বৈষ্ণব হতে পারলাম না। গৌরহরি কিন্তু নিজেও বৈষ্ণব হতে পারেননি। তবে কি বৈষ্ণব হয়েছিলেন? নিতাই। নিতাই পরম দয়াল বটে। নিতাই, তোর কাছে করজোড়ে আমার এই নিবেদন, এই মিনতি, এই জন্মে নয় জন্মে জন্মে, এই যুগে নয় যুগে যুগে তোর ওই সঙ্গ ছাড়া কখনো করিস। আর আমি তোকে এই আশীর্বাদ করলাম, তোর মতো বৈষ্ণবের যারাই সঙ্গ করবে তারাই এমন বৈষ্ণব হবে। তোর মতো বৈষ্ণবের সঙ্গ যারা করবে তারাই বৈষ্ণব হয়ে যাবে। কেননা বৈষ্ণবের পদধূলি তাহে বড় স্নান পেলি, তর্পণে মোর বৈষ্ণবের নাম। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহা বড় মহানিষ্ঠ। বৈষ্ণবের দ্বারে যদি হইতাম প্রসাদ দিয়ে তরাইত বৈষ্ণব। তাই নিতাই, তুই বৈষ্ণব হলি, কিন্তু আমি তো বৈষ্ণব হতে পারলাম না। তাই এবার গৌরহরি কি করলেন? গোষ্ঠ লীলা করলেন। বাহু তুলি গোড়া চা করে হরির ধ্বনি, নদিয়ার রমণ। অনেকের মনে কিন্তু প্রশ্ন জাগতে পারে, গৌরকণ্ঠের ধ্বনি শুনে যদি রমণীরই আনন্দ হয় তাহলে যারা রমণী তারাই আসবে, কিন্তু যারা পুরুষ তারা কেন আসে? তাই না? যারা পুরুষ তারা কেন আসে? যেখানে হয় নাম সেখানে